ডিভোর্সি নারী, কত ছোট একটা শব্দ, তাই না? কিন্তু এই ছোট একটা শব্দের সংজ্ঞাটা না অনেক অনেক বড়। একটা কুত্তার দাম আছে, কিন্তু একটা ডিভোর্সি নারীর বর্তমানে সমাজে না কোনো দাম নাই। বাবার পছন্দ করা ছেলেকে মেয়েটা বিয়ে করলো, তারপর পরিস্থিতির কারণে মেয়েটার ডিভোর্সও হয়ে গেল। এইখানে মেয়েটার দোষ কোথায়? মেয়েটার ডিভোর্স নিয়ে বাসায় আসার পরে তার বাসার পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। বাসায় 1 টাকার দাম আছে, কিন্তু সেই ডিভোর্সি নারীটার কোনো দাম নাই। বিশ্বাস করেন, তাকে কেউ ভালো চোখে দেখায় না ভাই। তাদের কোনো বন্ধু বান্ধব হয় না। তাদেরকে শুনিয়ে না মানুষ উল্টাপাল্টা বিভিন্ন রকমের কথা বলে যায়। তারা অনেক কষ্ট পায়, কিন্তু তারা তাদের কষ্টগুলো প্রকাশ করতে পারে না। তার কাছে প্রকাশ করবে, কারণ তাদের আপন বলতে তখন না কেউই থাকে না, কারণ তারা ডিভোর্সি নারী। আর এত কিছুর পরেও যখন সেই মেয়েগুলো সিদ্ধান্ত নেয় তারা তাদের ক্যারিয়ার গঠনের জন্য কিছু একটা করবে, একটা জব করবে, তখন তার অফিসের লোকজন কিংবা তার বসেরাও না উল্টাপাল্টা অফার করে। এখন আপনি বলেন, একজন ডিভোর্সি মেয়ে কোথায় যাবে? পরিবার ভালো চোখে দেখে না, সমাজ ভালো চোখে দেখে না। কোনো একটা কাজে গেলেও সেখানে হাজার রকমের বাধা পড়ে। একটা পর্যায়ে গিয়ে তাদেরকে কেউ না কেউ ভালোবাসে, সমস্ত কিছু জেনে আবারও বুকে জড়িয়ে নেয়। এরপর কিছু দিন, কিছু মাস কিংবা কিছু বছর পরে তারাও না তাদের আসল রূপটা দেখিয়ে দেয়, বিভিন্ন অজুহাত দেখায়। আমার পরিবার তোমাকে মানবে না কারণ তুমি একজন ডিভোর্সি নারী। আমাদের সমাজ তোমাকে মানবে না কারণ তুমি একজন ডিভোর্সি নারী। এখন তারা কোথায় যাবে? তাদের মৃত্যু ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকে না। আজকে আপনি যাকে ডিভোর্সি নারী বলে অপমান অপদস্থ করছেন, অবহেলা করছেন, আপনার কপালে কাল কি লেখা আছে সেটা তো আপনি নিজেও জানেন না। তাই কাউকে কোনো কিছু বলার আগে না নিজের অবস্থানটা বোঝা উচিত। একজন ডিভোর্সি নারীরও না এই সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার আছে। সো প্লিজ একজন ডিভোর্সি নারীকে সম্মান করুন। তাকে তুচ্ছ করে দেখার কিছুই নেই। বিশ্বাস করেন, তারাও তো মানুষ, তাদেরও এই সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার আছে।